ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর সবার প্রথমে সকলকে শুভ সরস্বতী পূজা আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো সারাদিন কাজকর্ম করে বাড়িতে এখন বিকাল 5টার সময় আমার টাইম হয়েছে, আমার না আসলে আমার বরের টাইম হয়েছে আমাকে নিয়ে ঘুরতে বেরোনোর, সেই জন্য এখন ঘুরতে বেরিয়েছি। আর ঘুরতে বেরিয়ে দেখছি যে সবাই বাড়ির দিকে ব্যাক করছে। তো কোথায় আর যাব জানি না, রাস্তার দিকেই মানে রাস্তাতেই একটু ঘোরাঘুরি করে তারপর ঘরে ঢুকে যাব। তো যাই দেখি যাই করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my মানে আমরা এখন রাস্তাতেই ঘুরে যাচ্ছি কারণ এখানে কোথাও যাওয়ার জায়গা নেই। আর সন্ধ্যাও লেগে গেছে, মানে অনেকটাই সন্ধ্যা, ক্যামেরাতে তাও ভালোই আলো মনে হচ্ছে কিন্তু এখন সন্ধ্যায় হয়ে গেছে। কটা বাজে? 5:30 বাজে। তো বুঝতেই পারছো সন্ধ্যা প্রায় লেগেই গেছে। কি করব, একটু ঘোরাঘুরি করে ঘরে ঢুকে যাবো, আর কিছু করার নেই। আমি বেকার এত সাজুগুজু করে বেরোলাম, কটা রিল টিল বানাবো আর কটা ফটো তুলবো ভালো দেখে, বাস হয়ে গেল আজকের মতন। চলো তাও যাই দেখি, সবটাই দেখাচ্ছি তোমাদের, মানে যেখানেই যাই আর কখন বাড়ি ঢুকে যাই সেটাও দেখাবো তোমাদের। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। এখন 5:40 বেজে গেছে আর আমরা এইভাবে গাড়িতেই ঘুরে যাচ্ছি। মানে আমি যেখানে থাকি না এখন বীরপাড়াতে, তো এখান থেকে মানে চট করে বেরিয়ে যে কোনো ভালো জায়গায় যাব, একটা পার্ক ছিল বীরপাড়ায়, কিন্তু আমরা যখন 5টাতে বেরিয়েছি 5টার সময় পার্কটা বন্ধ হয়ে গেছে। তো সেই জন্য ওখানে আর যেতে পারলাম না, ভাবলাম একটু রাস্তা দিয়ে ঘুরি, কিন্তু এখানে সেরকম দেখার কিছু নেই, কোনো স্পটও নেই যে যাব। তাই রাস্তাতে একটু ঘুরছি, অন্ধকারও হয়ে গেছে আর বেশি কোথাও যাব না। সামনে একটা সুন্দর ব্রিজ আছে, ভাবছি ব্রিজটাতে গিয়ে একটু দাঁড়াবো। ব্রিজটাতে যেতে এখনো তাও 15-20 মিনিটের মতন তো লাগবে। কতক্ষণ লাগবে? ও সামনে, বেশিক্ষণ লাগবে না। ও চলে আসছি ব্রিজে, আচ্ছা আচ্ছা, বেশি টাইম আর লাগবে না, মানে এই তো চলে আসছি বললো। যাই হোক, ওই ব্রিজটাতে গিয়ে একটু দাঁড়াবো, ওখানে একটু ফটো টটো তুলবো, তুলে তারপরে ব্যাক করবো, আবার ঘরে ঢুকে যাব। তো এখন ব্রিজে যাই, চলো দেখাচ্ছি ব্রিজটা। ব্রিজটা খুব সুন্দর, কিন্তু দিনের বেলা হলে না খুব ভালো বুঝতে পারতে, অন্ধকার তো ব্রিজটা তো কিচ্ছু বোঝা যাবে না, তাও যতটুকু আমি বোঝাতে পারি তোমাদেরকে দেখাচ্ছি। আর মালুঙ্গি বস্তি, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে ওখানে হলো ব্রিজটা, মানে যেই ব্রিজের উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেই ব্রিজটা ওই যে ওখানে, ওই সোজা গিয়েই তো, হ্যাঁ ওই যে আমার আঙ্গুল দেখো, ঠিক এই যে সোজা গিয়ে ওখানে। হাসিমারা 4 কিলোমিটার, জয়গাঁও 18, গুয়াহাটি 340। এই তো এখন ব্রিজটাতে ঢুকবো। সুন্দর ব্রিজ, সুন্দর ব্রিজ, কিন্তু অন্ধকারে কিচ্ছু বোঝা যাবে না। সুন্দর ব্রিজ, না এই আলো তো বেশ সুন্দরই লাগছে, অন্যরকম। দিনের বেলা একটা অন্যরকম সৌন্দর্য, এখন সূর্য অস্ত যাচ্ছে, এইরকম একটা আলাদা সৌন্দর্য, হালকা আলো হালকা অন্ধকার। আর গাড়ির লাইট অফ করলেও সুন্দর লাগছে। আবার দেখো সামনে থেকে কোনো গাড়ি এসে, গাড়ির লাইট কিন্তু অফ। এই আলোতেও ভালো লাগছে ব্রিজটা দেখতে। দাঁড়াবো না? এই দেখো কত লোক এখানে দাঁড়ানো, এই দেখো ছেলে পেলে দাঁড়ানো, ফটো তুলছে, ফটো শুট করছে এখানে। ওইদিকে গিয়ে কি করবো, এই ব্রিজেই দাঁড়াই, আমি একটু ফটো টটো তুলি। চা বাগান, চা গাছগুলো এখন আর নেই, মানে হবে ছোট ছোট চারা গাছ এখন। চায়ের চায়ের গাছগুলোকে ছেটে দেওয়া হয়েছে, এখনো পাতা গজায়নি।
পাতা গজালে একদম ঘন চা গাছ দেখা যেত, ভালো লাগতো। এই যে ব্রিজটাতে এসে দাঁড়ালাম, ওই যে নিচে চা বাগান ওটা, কিন্তু চা বাগানের না মানে পাতাগুলোকে সব ছাটা হয়েছে, এখনো চা হয়নি পাতা, যখন হবে তখন খুব ভালো লাগবে দেখতে। ব্রিজটা ভীষণ সুন্দর, এটা না দিনের বেলা হলে আরো ভালো বুঝতে পারতো, মানে বিশাল বড় ব্রিজ। কোথায় আর যাবো, যাওয়ার কোনো জায়গা ছিল না, তাই ব্রিজেই চলে আসলাম। ব্রিজে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম, একটু রিলস টিলস দেখি এখন বানাই, আর কয়েকটা শর্টস আর ফটো তুলি কয়েকটা, আবার চলে যাবো। আর কতক্ষণ থাকবো এই ব্রিজে? তবে ব্রিজটা না বেশ সুন্দর, গরমে বেশি ভালো লাগবে। হ্যাঁ, এই যে আরেকজন ঠান্ডা, তুমি জ্যাকেট পরেও ঠান্ডা লাগছে, আমি তো কিছুই, দেখো শুধু শাড়ি, দেখো তারপরে আমার ঠান্ডা লাগছে না। তো দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, এখানে কিছু ফটো তুললাম, রিলস বানালাম, একটু দাঁড়িয়ে গল্প টল্প করলাম দুজনে, আর কি করব অন্ধকারের মধ্যে। দেখো পুরো অন্ধকার গুটগুটা, আমাকে এরপর আর দেখতে পারো না, ওই গাড়ির আলোতেই যাবো, একটু বোঝা যাচ্ছে পুরো অন্ধকার ব্রিজ। এখন এখান থেকে বেরিয়ে যাব, তো চলো এখান থেকে এখন বেরোই। একদম অন্ধকার, আমাকে ভূতের মতো অন্ধকারে ঘুরতে নিয়ে আসছে। কি করবো এই ব্রিজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম কাটালাম। ঠান্ডা লাগছে না, সবাই এত জ্যাকেট সোয়েটার পরে আছে, কিন্তু আমার কেন ঠান্ডা লাগছে না, আজকে পুরো গরম ভাব। কিন্তু এখানে না দিনের বেলাতে আসলে দারুণ লাগতো, দারুণ। এদিকে তাকাও অল্প। গাড়ি ঘোড়া যাচ্ছে তো এখন ভালো লাগছে, সুন্দর আলোটা আসছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক রিলস বানালাম। আমার ইনস্টাতে গেলে পরে সবাই রিলস দেখতে পেয়ে যাবে, বা আমার যে চ্যানেল আছে যেখানে আমি শর্টস দিই, সোমা শর্টস, তো সেই চ্যানেলেও এই রিলসগুলো পেয়ে যাবে। আমার সোমা জগৎ ইনস্টা আইডিতে পেয়ে যাবে, আর সোমা শর্টস ইউটিউব চ্যানেল সেখানেও পেয়ে যাবে। আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শর্টসই বানিয়ে গেলাম। এই আলোটাতে না বেশ ভালো লাগছিল শর্টসগুলো, অন্যরকম, মানে ব্যাকগ্রাউন্ড কিছু নেই, শুধু সামনে আমি দাঁড়ানো, চারিদিকে অন্ধকার, ভালোই লাগছিল। না দেরি করবো না, চলো বেরিয়ে যাবো। একদম অন্ধকার এখন। যখন আসলাম তখন তাও একটু হালকা আলো ছিল, এখন পুরো অন্ধকার হয়ে গেছে। টাইম কটা হলো? কটা হলো গো? 7টা। একদম অন্ধকার গুটগুটা। ওই যে আকাশে চাঁদ মামা কোথায়? এই যে চাঁদ মামা, আকাশে চাঁদ মামা, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা।
আর এই যে ব্রিজ। আর কোথায় যাব অন্ধকারে, চলেই যাব এখন ঘরে। দেখো খাবার নিয়ে গাড়িতে বসে কি অবস্থা, কোথায় কোথায় রাখছি শুধু দেখো। এই দেখো একটা উপরে, একটা আমার হাতে, আর দুটো এই যে এখানে, আর চাটনিটা এখানে। চাটনিটা বের করো, দেখো গায়ে পড়বে। এই যে এবার আমরা গাড়িতে বসে বসে এটা খাবো, এটা দিয়ে এটা চাটনি। এই দেখো ফালে নাম এটার, এটা বীরপাড়া স্পেশাল, বীরপাড়াতেই পাওয়া যায় ফালে। ভীষণ টেস্টি, মানে অনেকটা না ওই পুলি পিঠা যেরকম হয় পুলি পিঠার মতন। তো ভেতরে কিন্তু চিকেন কিমা দেওয়া, আর ওপরটা হলো এরকম পুলি পিঠার মতন বড় বড় সাইজের। তো আমরা 4টা নিলাম, দুজনে দুটো দুটো খাবো, চাটনিটা দিয়ে ভরিয়ে ভরিয়ে খাবো। চলো এখন খেয়ে নিই, আর কথা বলছি না, গরম গরম টেস্টি আলাদা ফালে। আমি আজকে নিয়ে সেকেন্ড টাইম খাচ্ছি, আরেকদিন খেয়েছিলাম, আজকে নিয়ে সেকেন্ড টাইম। তো খেয়ে দিয়ে তারপরে কথা বলছি। ভেতরে এরকম পুর দেওয়া, মানে পুর বলতে এটা চিকেনের কিমা করে দেওয়া, অত বোঝা যাচ্ছে না। আমি ভেতরটা দেখানোর জন্য পুরোটা ছিললাম। বাড়ি ফেরার পথে এখানে সরস্বতী মাকে দেখলাম, তো সেই জন্য এখানে একটু গিয়ে মাকে প্রণাম করলাম আর একটু ভিডিও করে নিলাম সাথে। আসলে আমাদের বেরোতে তো অনেক লেট হয়ে গেছে, তোমাদের প্রথমেই বলেছি, তোমরা দেখলে ভিডিওতে। তো সেই জন্য না কোথাও প্রতিমা আমরা দেখতেই পারিনি। তাও ফেরার টাইমে একটু মাকে দর্শন করতে পেয়ে ভীষণ ভালো লাগলো। রাস্তায় এখানে পুজো হয়েছিল এক জায়গাতে, তো সেটাই একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে শেয়ারও করে নিলাম। এবারে আর কোথায় ঘুরবো অন্ধকারে, এখন সোজা ঢুকে যাব ঘরে। তো তোমাদের কিরকম লাগলো ব্লগটা আমাকে কমেন্ট করে জানিও। একদম ছোট্ট একটা ব্লগ, মানে কোথাও তো ঘুরলামই না, কি আর দেখাবো, রাস্তাই দেখালাম শুধু। যাই হোক, তাও যেরকম লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইকও করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে আজকের মতন টাটা।